আচ্ছা, তো আজকে আমরা দুটো প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো এবং আরেকটা জিনিস আমি একটু আজকে শেয়ার করব যে এক্স্যাক্টলি আপনাদের প্রত্যেকটা পোস্ট আপনারা কিভাবে প্রমোট করবেন, আপনার ফলোয়ারটা কিভাবে গেইন করবেন। অনেকে বলবে এই জিনিসটা বট, আবার অনেকে বলবে এই জিনিসটা একটু মানে ফেক, অনেকে এরকম বলবে, কিন্তু কতটা ইফেক্টিভ এটা আপনাদের কাজের পর আপনারা বুঝতে পারবেন, রাইট? তো আজকে আমরা শুরু করব প্রথমত ইনস্টাগ্রাম দিয়ে। তো ইনস্টাগ্রাম আমরা ব্যবহার করি শুধুমাত্র পিকচার দেই, আমরা অনেকে আছি নায়ক নায়িকা এখানে, তো পিকচার দিয়ে মনে করেন নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি এখানে। যেমন আমি তো ভাই নায়ক হতে পারিনি, আমি হচ্ছি ভিলেন, ঠিক আছে? তো যাই হোক হ্যাঁ এইটাই। তো একটা কাজ করি, আমরা আজকে কি করব, আমরা গতদিন দুইটা পিকচার কিন্তু এডিট করছি অলরেডি। তো আমরা দুইটার ভেতরে আমরা গতদিন যে পিকচারটা আমি আপলোড করছি দুইটা প্ল্যাটফর্মে, এখানেও করব। কিন্তু আমি গতদিনও বলছি যে ভাইয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু বিশেষ নিয়ম কানুন আছে, কিছু সিস্টেম আছে। আপনি সেই সিস্টেমেটিক ওয়েতে যদি কাজ না করেন, মার্কেটিং না করেন, হবে না। যেমন টুইটারের একটা বেসিক ব্যাপারটা আমি আপনাদেরকে গতদিন বলিনি, শেয়ার করছিলাম টুইটারের ব্যাপারটা। মোটামুটি আমাদের ইমপ্রেশন আসতেছিল, এঙ্গেজমেন্ট হচ্ছিল, আমাদের পোস্টে যথেষ্ট এঙ্গেজমেন্ট বাড়তেছিল আস্তে আস্তে, আমরা লাইভ দেখছি। কিন্তু আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম কিভাবে রিচ করে, ইনস্টাগ্রামের কোন কোন টুলগুলা দিয়ে আসলে আমরা হ্যাশট্যাগ জেনারেট করব। আর ইনস্টাগ্রামের মেন জিনিসটা কিন্তু হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামের পোস্ট রিচ করার জন্য হ্যাশট্যাগটা খুবই জরুরি, অতীব জরুরি। এই জন্য আমাদের পার্টিকুলার হ্যাশট্যাগটা আমরা কোথা থেকে পাবো এবং সেই হ্যাশট্যাগুলো আমরা কিভাবে দিব, পোস্টটাকে কিভাবে সাজাবো। আর সবার প্রথমে আমি বলে দিই, আচ্ছা ইনস্টাগ্রামের পরে আমি পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টটা যেহেতু বাংলাদেশে, আমি গতদিন বলছি আপনাদের বাংলাদেশে আইপিতে একটু সমস্যা করে, কিন্তু ওয়াইফাইতে কোনো প্রবলেম নাই। আপনারা যারা ওয়াইফাই বাসায় ব্যবহার করেন তারা পিন্টারেস্ট ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইল থেকে ওটা বিটিআরসি বন্ধ করে রাখছে। অবশ্যই ভিপিএনটা এখন সবাই বুঝছেন, কারণ এখানে গেমাররা অনেকে আছে হয়তো, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। এখন সবচাইতে আমাদের যেটা দরকার, আমরা একটা ভিপিএন ব্রাউজার দিয়ে দিব। আমি গতদিন কি আপনাদের বলছি ইপিক ব্রাউজার নিয়ে কোনো কথা বলছিলাম? আমি ইপিক ব্রাউজারকে বলে একটা ভিপিএন ব্রাউজার, ওটা কিভাবে নামাবেন, কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো। আর ইপিক ব্রাউজার আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারি সেগুলো ইপিক ব্রাউজার থেকে আমাদের অ্যাক্সেস করে দিবে, ঠিক আছে? আমরা ওইখান থেকে মোটামুটি আমাদের ব্যাপারগুলো ডান করে নিব। তো আসি ইনস্টাগ্রামে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আমি বলছি গতদিন। সাইন আপ করবেন, সাইন আপ বাটনে ক্লিক করে ফিল্ডগুলো পূরণ করে সাইন আপ করবেন, ঠিক আছে? তো এটা তো আমি গতদিনই আপনাদেরকে বলছি, গত 1-2 ক্লাস আগে। তো আমি আমার একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করি। ভাই আপনার যদি মনে হয় যে আমি একটা পাসওয়ার্ড আজীবন ব্যবহার করব, ওই ফরম্যাটেই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা করেন, ঠিক আছে? আর যদি ডিফারেন্ট আপনারা মনে রাখতে পারেন তাই দেন। আর বলা লাগবে? আচ্ছা ওকে, ঠিক আছে। না ভাইয়া বলছিলাম হয়তো, ভাইয়া ব্যাপারটা নোটিস করিনি কিছু একটা এরকম, ঠিক আছে? তো আমি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্টে ঢুকলাম। এখন অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ইনস্টাগ্রাম তো ল্যাপটপে বা পিসিতে চালানো যায় না, তাহলে আমরা কিভাবে এখানে পোস্ট করব? সবার প্রথমে একটা সীমাবদ্ধতা পাবেন, ইনস্টাগ্রামটা হলো ফোন বেস প্ল্যাটফর্ম, শুধুমাত্র ফোন, আইফোন, অ্যান্ড্রয়েড, এই ফোনগুলোতে, উইন্ডোজ ফোন, এই ফোনগুলোতে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। বাট প্রবলেম হলো যখন আপনারা ল্যাপটপে যাবেন, ল্যাপটপে কিন্তু এই দেখেন এখানে কোনো পোস্ট করার কোনো অপশন নাই। তাহলে আমাদের পোস্ট করার অপশনটা আনতে হলে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমি প্লাগইনটা বা এক্সটেনশন কি গতদিন আমি দেখাইছিলাম আপনাদের।
এই যে ইমেল এক্সট্রাক্টরটা ইনস্টল করে আমি দেখাইছিলাম আপনাদের গতদিন, মনে আছে? ইমেল এক্সট্রাক্টরটা আমি এই যে কতদিন ইনস্টল করতে হয় কিভাবে দেখাইছিলাম। এটা তো একটা প্লাগইন, তো এইরকম প্লাগইন আমাদের ইনস্টল করে নিতে হবে। দেখেন আমি এই পর্যন্ত ইমেল এক্সট্রাক্টর দিয়ে যেগুলো মানে আমি ইমেল এক্সট্রাক্টর ইনস্টল করার পর যে যে জিনিসগুলোতে আমি ভিজিট করছি সেসব জায়গা থেকে সব ইমেল অ্যাড্রেস দেখেন কালেক্ট করে রাখছে, দেখছেন? ইমেল এক্সট্রাক্টর এমন একটা জিনিস, দেখেন ওই দিনকে আপনাদের চোখের সামনেই করছি, আর আজকে দেখেন কোথা থেকে, গুগল থেকেও ডেটা কালেক্ট করতেছে আনলিমিটেড। যত সার্চ করবেন তত আপনার ডেটা কালেক্ট করতে থাকবে। বুঝছেন কিছু ব্যাপারটা? দেখেন আমার টোটাল ইমেল জমা হয়েছে 64টা। আবার এটা আপনি ডাউনলোড এক্সেল করে নিলে আপনার এক্সেল ফাইল দিয়ে দিবে। কত ভালো একটা এক্সটেনশন আপনাদেরকে গতদিন বলছিলাম ভুলে গেছে অনেকে। আচ্ছা ভাইয়া অলওয়েজ লেট। দেখেন এই যে আমাদের ইমেলের লিস্টও দিয়ে দিচ্ছে কি সুন্দর করে, কোথা থেকে পাইছে, ডোমেন কোন ডোমেন থেকে পাইছে সব বলে দিচ্ছে এখানে, ঠিক আছে? তো ইমেল আমরা এভাবে অনেকগুলো ইমেল কালেক্ট করে নিতে পারবো, আমরা আমাদের মতো করে কালেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? তো এক্সটেনশনের নামটা হলো ইনস্টাগ্রামে, দেখেন ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। এই এক্সটেনশনটা আপনাদের কাজে দিবে মূলত হলো আমাদের ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামের পোস্ট করার জন্য। এই এক্সটেনশনের লিঙ্কটা আজকে আমি আপনাদেরকে গুগল ডকে দিয়ে দিব, পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা ক্লিক করে এখানে জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন। মনে থাকবে গতদিন আমি আবারও বলছি যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে আমি গতদিন বলছি নাকি বলি নাই? বলছি, আবারও জিজ্ঞাসা করছি, তাও চুপ সবাই। যাই হোক, ঠিক আছে, তাহলে এক্সটেনশনের লিংক পেয়ে যাবেন। এর অল্টার আমি আরো 2-3টা দিব, যদি ওইটা আপনাদের ঠিকঠাক ভালো না লাগে তাহলে এই অল্টার গুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, গুগল ড্রাইভে যাই। আচ্ছা, তাহলে আমার এক্সটেনশনটা আমি অন করি। দেখেন এখানে আমি জাস্ট একটা ক্লিক করব, এটা অন হয়ে যাবে, জাস্ট ওয়ান ক্লিক, এটা এরকম অন হয়ে যাবে। আচ্ছা, আমি প্রাইভেট উইন্ডোতে কাজ করছিলাম, এই জন্য আবার আমার লগ ইন চাচ্ছে, ঠিক আছে? লগ ইন করে নিই। দেখেন মোবাইলের মতো আউটলুক আসছে, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন এই যে প্লাস চিহ্নটা আসছে, খেয়াল করছেন? এবার আমাদের প্লাস চিহ্নটা আসছে পোস্ট করার। এবার এখানে যখনই আমি ক্লিক করব আমাকে বলবে যে ছবিটা আপলোড করো। আমি ডাউনলোডে গেলাম, গিয়ে ও আচ্ছা এখানে আবার একটু প্রবলেম আছে, আমার নেমটা একটু জেনে নিতে হবে। পিকচারের হলো 10x your প্রফিট, তাই তো? দেখেন আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে 10 যেহেতু আমি দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসছে, খেয়াল করছেন? দেখি
এইটা কি? আচ্ছা, আসছে, দেখছেন? দেওয়ার পর এটা হলো আপনার ছবিটাকে ও অটোমেটিক রিঅ্যারেঞ্জ করে নিবে এই বাটনটা। দেখেন আমি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে, এই যে দেখছেন। যদি জুম করা লাগে জুম করে নেবেন, জুম আউট করা লাগলে জুম আউট করে নেবেন। নিয়ে আমি নেক্সটে যাব। পরবর্তীতে খুব সুন্দর আমি একটা টাইটেল ব্যবহার করব, এবং হ্যাশট্যাগ ব্যবহার করব, এবং আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিব। গতদিন যে ওয়েবসাইটের ইউআরএলটা আমি করছিলাম, ক্রিয়েট করছিলাম। তো আমি একটা কাজ করি, আজকে একটু ইসে যাই, নতুন করে একটা টাইটেল ক্রিয়েট করি। Uselet. টেম্পোরারি ইমেল কি আপনাদের দিয়েছিলাম লিস্টে, দেখছিলেন? উপকার আছে জিনিসটার? আচ্ছা, এটা আজকে কপি করে রেখে দিব, কারণ আপনাদের ক্লাসের জন্য ম্যাক্সিমাম দিন লাগতেছে। ও সরি, এটা সাইন ইন। আমি এখান থেকে টাইটেল জেনারেট করিনি, কারণ আমাদের তো টাইটেলগুলো দরকার। অ্যাট্রাকটিভ টাইটেল না হলে তো আমরা মানে পোস্টে দিতে পারবো না, ঠিক আছে? আপনাদের সবসময় মাথায় রাখবেন যে অ্যাট্রাকটিভ টাইটেল অবশ্যই হতে হবে, নাহলে কিন্তু ওই টাইটেল দেখে কেউ কোনোদিন ভিজিট করবে না, মানে অ্যাট্রাকটিভ যদি না হয়। এই জিনিসটা মাথায় রাখবেন খুব। তো আমরা কি করলাম, টাইটেল একটা নিজেদের মতো করে দিলাম, দিয়ে
একটা বুলেট পয়েন্ট আমি বানাচ্ছি, দেখেন ডেসক্রিপশন দিয়ে। বুলেট পয়েন্ট মানে খুব অ্যাট্রাকটিভ একটা পয়েন্ট, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টও এই, এর কাজ এই যে দেখেন বুলেট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে কি করছে, লার্ন অ্যাবাউট, এই জিনিসটা একটু ভুল বলছে। আপনি এখানে দিয়ে দেবেন ভিডিও এডিটর কমার্শিয়াল, ঠিক আছে। তার পরবর্তীতে বলবে ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ, তোমার ক্লায়েন্টের অ্যাডভান্টেজ, ক্রিয়েট ভিডিও ফর পরের টুকু আবার ঠিকঠাক দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটাও ভালো, এই জিনিসটাও ভালো লাগছে। কিন্তু এখানে নামের জায়গায় আপনি কি দিয়ে দিবেন, ভিডিও এডিটর কমার্শিয়াল, ঠিক আছে। আর আপনাদেরকে একটা জিনিস জানায় রাখি, হ্যাশট্যাগ সর্বোচ্চ 30টা সাপোর্ট করে ইনস্টাগ্রাম। সর্বোচ্চ আপনি 30টার উপরে হ্যাশট্যাগ দিতে পারবেন না, ঠিক আছে। দিলে সাময়িক পোস্ট নিবে, নেওয়ার পর আবার বলবে যে তুমি পোস্টটা ঠিকঠাক নিয়মে করুনি, এই জন্য তোমার টেক্সটগুলো আমি আপলোড করিনি। ওকে, তাহলে আমরা 30টা হ্যাশট্যাগ রাখবো, এর উপরে একটা বেশি দিব না, ঠিক আছে। আচ্ছা, আর কি মানুষ আসবে কি মনে হয় আজকে? 2 3 4 5 6, একজন বাইরে গেল। আঠারো জন ধরি নাকি 17 জন, একটা বাড়াই রাখি, তারপরে দেখা গেল আসবে। আচ্ছা, তাহলে আমরা ওইখানে আমরা পোস্ট করি, আমাদের বুলেট পয়েন্টগুলো আমরা তুলে ধরছি। এর পরবর্তীতে লার্ন অ্যাবাউট ফ্রি গিভওয়ে অফার্স, তারপরে ইউজ ইট টু অ্যাডভান্টেজ, আর বাকি যা যা আছে সব তো দিলাম। এবার আমাদের নিচের ব্যাপারগুলো যেগুলো থাকবে, আমরা হ্যাশট্যাগ জেনারেট করব। তো হ্যাশট্যাগ জেনারেট করতে গেলে আমার পূর্ব নির্ধারিত কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি গতদিন একটু অ্যাক্সেস করছিলাম। টুইটারের হ্যাশট্যাগ জেনারেট করছিলাম, অ্যানালাইসিস করছিলাম। তো অ্যানালাইসিস টুলগুলো আলাদা, আর হ্যাশট্যাগ জেনারেট করার টুলগুলো আলাদা, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট। তো আমি দুই রকমই আমি ইউআরএল গুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ডেটাটা আজকে আপনাদেরকে দিয়ে দিব, কারণ বারবার তো অ্যানালাইসিস করা লাগে না, আমার অলরেডি আগে অ্যানালাইসিস করা আছে এবং ডেটাগুলো রেডি আছে। তো ইনস্টাগ্রামের এক্সটেনশনও দেওয়া আছে, আর পপুলার হ্যাশট্যাগে যাব তার আগে আরেকটু দেখে নিই। ওকে, আচ্ছা, হ্যাশট্যাগের জন্য আমরা keywordtool.io গতদিন আমরা দেখছিলাম এটা, আর বলছিলাম যে আপনাদের আইপিতে ভালো কাজ করবে। আমার আইপিতে আমি খুব বেশি ব্যবহার করি বাসায়, এই কারণে আমার আইপিতে একটু সমস্যা হচ্ছিল ফ্রিতে, ঠিক আছে। আবার পেইড টুলটা তো আমার সে মনে করবো প্রতিদিন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো, তার সে মনেই থাকে না। আজকে কথা বলে রাখবো, নেক্সট দিন আমরা পেইড টুল নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। যে পেইড টুলগুলো কাজ করে কিভাবে, কোন ওয়েতে কাজ করে, কিভাবে আপনি ডেটাগুলো কালেক্ট করতে পারবেন আরো ভালোভাবে, ওই পেইড টুলগুলোর কিছু কিছু কাজ আরো দেখাবো। তো
হ্যাশট্যাগ মার্কেটিং এর এইটা আমি একটু দেখি যে কিভাবে আসলে হ্যাশট্যাগ মার্কেটিং আপাতত আমরা করব। তার জন্য যে যে জিনিসগুলো দরকার আগে সেগুলো আগে দেখে নিই, ওয়েবসাইটগুলো। আচ্ছা, ওয়েবসাইটটা এক্সিস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও কি সেমই রাখবো নাকি ওরা বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার নাস্তার ব্যাপারটাও দেখা লাগতেছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, প্রথমে আমরা দেখব যে হ্যাশট্যাগ আমরা কিভাবে অ্যানালাইসিস করব। আমরা গতদিন তো দেখছিলাম, দেখেন বাইডেন লিখে যখন সার্চ করা হয়েছে, বাইডেন নামে কতটুকু কি সব অ্যানালাইসিস করে কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা আজকে দেখবো হলো ইনস্টাগ্রাম, রাইট? তো ইনস্টাগ্রাম প্রেশার আছে মনে হয় পেইড এটা। আচ্ছা, ইনস্টাগ্রামটা আপনার লগ ইন করতে হবে। লগ ইন না করলে ইনস্টাগ্রামের এখানে ডেটা পাবেন না, তো আমাদের দরকার নাই। আমাদের আরো অল্টার বহুত ওয়েবসাইট আছে। মেগা মেগা এটা না? আচ্ছা,
আচ্ছা, এখানেও আমরা হ্যাশট্যাগ মানে অ্যানালাইসিস করে নিতে পারবো। তো আমরা একটা জিনিস দেখি আজকে প্রথমে। তো আমরা কিছু হ্যাশট্যাগ এখানে জেনারেট করব। আমাদের কি ধরনের মানে নিশ, এই যে দেখেন ভিডিও এডিটর আমাদের অলরেডি আগে দেওয়া আছে, ঠিক আছে? ভিডিও এডিটর। তো আমরা ভিডিও এডিটর দিয়ে যদি প্রোফাইলটা করি, দেখেন এখানে আমি সিলেক্ট করছি লিমিট 30টা হ্যাশট্যাগ, ঠিক আছে? দিয়ে আমি সঙ্গে সঙ্গে স্ক্যান প্রোফাইল যখন আমি করব, আচ্ছা স্ক্যান করতে লাগবে। আচ্ছা আচ্ছা, আমি রং জায়গায় প্রেস করছি। এখানে আমাদের উপরে আর একটা ফিল্ড আছে, খেয়াল করছেন? উপরের ফিল্ডে আমরা পেস্ট করব, পেস্ট করে ইন্টার মারব। দেখেন ভিডিও এডিটর নিয়ে কোনো হ্যাশট্যাগ নাই, তাহলে আমরা একটু স্পেস দিই, দিয়ে জিনিসটা ইন্টার মারি। দেখেন এবার জেনারেট করে দিচ্ছে, দেখছেন? তাহলে আমরা এই হ্যাশট্যাগুলো নিয়ে আমরা কাজ করব আজকে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমত আমরা কি নিয়েছি, ইনস্টাগ্রামে একটা টাইটেল দিয়েছি বা বুলেট পয়েন্টগুলো অ্যাড করছি। দ্বিতীয়ত আমরা কি করব, হ্যাশট্যাগ নিব। তো এই হ্যাশট্যাগুলো আমরা কপি মুডে যাই। দেখেন এই যে আমাদের হ্যাশট্যাগুলো দেখাই দিচ্ছে, দেখছেন? সব আমরা এখান থেকে কপি করে নিব, টোটাল হ্যাশট্যাগটা আমরা কপি করে নিব, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমাদের আরো একটা কাজ আমরা একটু বাকি করে আসছি, সেটা হলো ইউআরএল দিই। ওকে, তো এই জিনিস সবটুকু আমরা ওভারঅল আমি একবার একটু কপি করে রাখবো। অনেক সময় হয় কি, আমরা পোস্ট করার পর আমাদের টেক্সটের ক্যারেক্টার বেশি হওয়ার কারণে এই টেক্সটগুলো অনেক সময় নিতে চায় না, ঠিক আছে? তো আমরা মানে পোস্ট করার পর আমরা দেখবো যে আমাদের পোস্টটা ঠিকঠাক পার্টিকুলার নিয়মে পোস্ট হয়েছে কিনা, ঠিক আছে? সঠিক নিয়মে। তো আমরা শেয়ার দিয়ে দিই। আর একটা ব্যাপার, আপনারা এখানে লোকেশন অ্যাড করে দিতে পারবেন। যদি আপনার কোনো টার্গেটেড লোকেশন থাকে, সেই লোকেশনটা আপনি অ্যাড করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার নিয়েছে, ঠিক আছে? মোটামুটি খেয়াল করছেন? এখানে আরেকটা জিনিস আছে, দেখেন আপনাদের ইউআরএলটা কিন্তু এরকম লাইভ দেখাচ্ছে না, মানে হ্যাশট্যাগটা যেমন লাইভ দেখাচ্ছে, ইউআরএলটা কিন্তু সেরকম লাইভ দেখাচ্ছে না, ঠিক আছে? এটা ইনস্টাগ্রামের নিয়ম। ইনস্টাগ্রামের ইউআরএল কোনো সময় এরকম লাইভ দেখায় না এবং বাটন আকারে দেখায় না, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা পোস্ট দিয়েছি, দেওয়ার পর এবার আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব, দেখি আসলে কি অবস্থা হয়। একটু সময় নিব, ঠিক আছে? আর আপনারা যদি কোনো স্পেসিফিক লোকেশন দিতে চান, প্রত্যেকদিন আজকে টার্গেট করলেন ইউনাইটেড স্টেট, কাল দিলেন কানাডা, পরের দিন দিলেন ইউনাইটেড কিংডম, এরকম করে করে টার্গেট করবেন। যদি লোকেশনটা এখানে অ্যাড করে দেওয়া লাগে, অ্যাড লোকেশনে ক্লিক করবেন, করে এখানে শুধুমাত্র সেই লোকেশনের নামটা দিবেন, দেখবেন চলে আসবে। ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ইট। আমি জিনিসটা ফরগেট করে গেলাম। তাহলে আমাদের হ্যাশট্যাগটা আমরা জেনারেট করছি, দেখছেন কিভাবে? এবং এই হ্যাশট্যাগটা আমরা আর একটু অ্যানালাইসিস করে নিই। দেখেন যদি আমরা ইনস্টা ভিডিওটা একটু দেখি, দেখেন এই নিয়ে কতগুলো পোস্ট হয়েছে। আপনি এই লিস্টটা দেখলে বুঝতে পারবেন যে দেখেন মিলিয়ন পর্যন্ত পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগ দিয়ে। তাহলে রেলিভেন্ট কিছু কিছু হ্যাশট্যাগ দিয়ে আমাদের, বা এই হ্যাশট্যাগ দিয়ে আমাদের কি দেখেন মিলিয়ন পর্যন্ত আমাদের কি হয়েছে, পোস্ট হয়েছে। তার মানে এই হ্যাশট্যাগটা অনেকটা ট্রেন্ডি একটা হ্যাশট্যাগ, ঠিক আছে?
তো সেই জন্যই আমি এই হ্যাশট্যাগটা দিয়ে কি করছি, পোস্ট দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে অ্যানালাইসিস করার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে 223টা পোস্ট পার আওয়ারে পর্যন্ত হচ্ছে এবং মিনিমাম 1.1K পর্যন্ত লাইক করতেছে। পার আওয়ারের ডেটা, এটা পার আওয়ার। তাহলে কি পরিমাণে আসলে মানুষ পোস্ট করতেছে আর এটা এঙ্গেজ হচ্ছে মানুষের সাথে এই হ্যাশট্যাগ গুলা, ঠিক আছে। আর একটু নিচে যাই দেখেন, ইনস্টা ভিডিও ছিল, এটা ইনস্টা গুড, এটা 1.4 বিলিয়ন মানুষ ই করছে, ঠিক আছে। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু খুব ট্রেন্ডি হ্যাশট্যাগ, ঠিক আছে ভাইয়া। হ্যাশট্যাগ কতগুলো জেনারেট করা যায় সর্বোচ্চ? সর্বোচ্চ কতগুলো দিতে পারবো? 30টা? ঘুমাইলে হবে না, এদিকে খেয়াল করেন। তো যাই হোক, এটাও আর একটা হ্যাশট্যাগ অ্যানালাইসিস একটা মানে প্ল্যাটফর্ম, এটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে। পপ দিছে, কাটার কোনো অপশন রাখে না, মানে জোরপূর্বক নেবে। এখানেও আপনারা হ্যাশট্যাগ গুলা কি করবেন, জেনারেট করতে পারবেন, বা জেনারেট করা না, আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন। এই যে এই জন্য এটা নাম দিছে হ্যাশট্যাগ ট্র্যাকার। কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা সমস্যা হলো আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, গতদিন আসেন নাই কে লাস্ট ক্লাসে? ভাই আসেন নাই? আচ্ছা, আপনার সাথে আপনি দেখা করে যাবেন যাওয়ার সময়, ঠিক আছে ভাই। এইগুলো করে দেখেন, ইনস্টা ভিডিওর কি দেশে দেখছেন, সবকিছু বলে রাখছে। এর ইমপ্রেশন, এর রিচ, শেয়ার হচ্ছে কেমন, লাইক করতেছে কেমন, এখানে আরো ইনডেপথ আপনাকে বলে দিচ্ছে। এবং এখানে যদি আপনারা 7 দিনের ফ্রি ট্রায়াল নেন টেম্পোরারি ইমেল দিয়ে, তাহলে এটা মোটামুটি আপনারা আরো ভালো একটা ডেটা দেখতে পারবেন, ঠিক আছে, রিয়েল টাইম ডেটা দেখতে পারবেন। হ্যালো, হ্যাঁ 18 জন। ও ওইখানে কয়টা দিবা দেখো, স্যারকে কয়টা দিবা? না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু নিচে নামলে দেখেন, এই যে কারা কিভাবে টুইট করছে, টুইট বলছি, পোস্ট করছে, সব ডেটা পর্যন্ত দিয়ে দিবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে কারা কারা পোস্ট করছে। তারপরে আরেকটা সুবিধা হলো, আপনি কোনো একটা জিনিস হ্যাশট্যাগ নিয়ে যদি এখানে সার্চে দেন, তাহলে তার রেলিভেন্ট মানে তার কাছাকাছি যে হ্যাশট্যাগ গুলো, সেগুলো কিন্তু এখানেও শো করতেছে। খেয়াল করছেন? এই যে অনেকগুলো করছে, আপনার যেটা মনে চায় আপনি এখান থেকে নিয়েও হ্যাশট্যাগ গুলো দিতে পারেন। তাহলে ইনস্টাগ্রাম নিয়ে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা। তো ইনস্টাগ্রামে আমি আবার একটু যাই, রিলোড দেই। আচ্ছা, এটা আসতে লাগুক। আমরা এখন পিন্টারেস্টে যাই, ঠিক আছে। আমরা পিন্টারেস্টের কাজ শুরু করে দিই, ইনস্টাগ্রামের কাজ করতে থাকুক। আজকে আরো অনেক কাজ রয়েছে। আচ্ছা, আর ইপিক ব্রাউজারের একটা সুবিধা হলো, সুবিধা আবার অসুবিধা। আপনি একটা কাজ করবেন, যখন কাজ করতে করতে যদি কেটে বের হয়ে যান, ইপিক ব্রাউজার কিন্তু আপনার কোনো ডেটা দেখাবে না, রাখবে না, হিস্টোরিও রাখবে না, এতটা সিকিউর, ঠিক আছে। তো কোনো কাজ করার সময় ইপিক ব্রাউজারে খুব সাবধান, কাটার আগে খুব ভেবে চিন্তে কাটবেন।
আচ্ছা, পিন্টারেস্টে কি করবেন আপনাদেরকে আমি বলে দিই। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি আপনারা খুলে ফেলছেন সবাই? ঢুকতে পারেননি? আচ্ছা, আপনাদের আজকে ইপিক ব্রাউজার সম্পর্কে আরেকটু বলে দিই। ইপিক আচ্ছা, আমরা সাইন আপে যাব। হ্যাঁ, না না, ওইগুলো পরে। আচ্ছা, পরে আপনি করেন, আমি পরে দেখতেছি। এটা আপনারা যা আসছে আগে করেন। আচ্ছা, আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো, খোলার সময় আমরা এখানে খুলবো হলো বিজনেস অ্যাকাউন্ট। আমরা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো না। এই যে দেখেন একেবারে কোনায় আর ইউ এ বিজনেস, গেট স্টার্টেড হেয়ার, এখানে এই বাটনে আপনারা ক্লিক করবেন, গেট স্টার্টেড হেয়ার। মনে থাকবে? পিন্টারেস্ট কি অ্যাকাউন্ট খুলবেন? বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কোনো লাভ নাই। আর আপনাদের পোস্ট রিচও করাবে না বেশি, ঠিক আছে? পার্সোনাল গুলো রিচ করে, কিন্তু বিজনেস অ্যাকাউন্টের থেকে একটু কম। মনে থাকবে? আবার আজকে ইন্টারনেট স্লো হয়ে গেছে। আচ্ছা, আমরা লগ ইন করে নিব। যারা রেজিস্ট্রেশন করা আছে আমরা লগ ইন করে নিব, ঠিক আছে?
আচ্ছা, আর একটা ওয়েবসাইট দেখেন, অল হ্যাশট্যাগ। অল হ্যাশট্যাগে এখানে আমি যদি ভিডিও এডিটিং দিই, দিয়ে এখানে আসতেছে টপ। আপনাদের টপ হ্যাশট্যাগ গুলা দরকার নাকি র্যান্ডম, মানে পরপর যদি দিয়ে দেয় সেরকম দরকার, নাকি লাইভ ইমিডিয়েট যেই জিনিসগুলা খুব লাইভ ট্রেন্ডিং আছে সেই জিনিসগুলা? তিনটা আমরা ডেটা এখানে পাবো। তো জেনারেটে ক্লিক করলে আমাদেরকে ডেটা দিয়ে দিবে। এই যে আসছে, খেয়াল করছেন, বেস্ট লাইভ হ্যাশট্যাগ। ঠিক আছে, এই হ্যাশট্যাগটাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে নিচে যদি যায় বেস্ট সিমিলার হ্যাশট্যাগ, আমাদেরকে সিমিলার হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছে। আর নিচে কি কিছু দিচ্ছে না, মোটামুটি এখানে আরো আছে দেখেন, ভিডিও এডিটিং লাইক আরো কিছু কিছু হ্যাশট্যাগ আছে, সেগুলোও শো করতেছে। তাহলে 2 থেকে 3 রকমের ডেটা কিন্তু এখানে প্রোভাইড করতেছে তারা। এটাও মোটামুটি খুবই ভালো এবং আপনাকে লাইভ একটা সাপোর্ট দিবে, সঙ্গে সঙ্গে লাইভ কিছু মানে অডিয়েন্স আপনাকে বিল্ড আপ করে দিবে। ঠিক আছে, করা যাবে, কিন্তু এটা ফ্রিতেই কাজ করতে পারবেন আপনাদের। এইটা আমার না, এটাতে কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, এটা আপনার অটোমেটিক জেনারেট করে দিবে। বেশিরভাগ অ্যাকাউন্ট খোলা লাগে, বেশিরভাগ অ্যাকাউন্ট মানে ওয়েবসাইটে, কারণ অ্যাকাউন্ট ছাড়া তো ঢুকতে পারবেন না। সমস্যা তো ওই একটা জায়গায়। হ্যাঁ, ওইটাই। তো পিন্টারেস্টে দেখি আমার লগ ইন করছে নাকি। হ্যাঁ, করছে মোটামুটি। তো আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, খোলার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো আমরা ড্যাশবোর্ডে যেটা করব, ক্রিয়েট পিনে যাব। কোথায় যাব? ক্রিয়েট পিন। ক্রিয়েট পিনে আমরা যাব। এই যে ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট পিনে আমরা যাব। ঠিক আছে, ক্রিয়েট পিনে যাওয়ার পর আমরা এখানে ছবিটাকে আপলোড করব। এই যে এখানে নিল। এর পরবর্তীতে আমরা একটু টাইটেল নিব। দিলাম একটা টাইটেল, খুব সুন্দর। এবার আমরা একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা আমরা কি করব, প্রোডাক্টের খুব সুন্দর যে ফিচারটা আমাদের লাগবে, যেমন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আমি এই জিনিসটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? পরবর্তীতে আসতেছে এখানে আমি আর একটু নিচে গেলাম, আমার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটু উপরে যাই। আরেকটু উপরে যাওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে যে পাবলিশ করার আগে এখানে একটা বাটন দিচ্ছে, দেখেন এখানে বোর্ড ক্রিয়েট করতে হয়। বোর্ড, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবে যে একটা বোর্ড ক্রিয়েট করে দাও তুমি। ঠিক আছে, তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, পিন্টারেস্ট ট্রেন্ড নামে একটা টুল আছে, আমরা ওই টুলের ব্যবহারটা করব। কিভাবে করব দেখেন। ডাবলই পড়ে গেছে। আচ্ছা, বলতেছে যে আপনার লোকেশন অনুযায়ী আপনার ট্রেনটা আমরা দেখাতে পারতেছি না। তার মানে আমার লোকেশন এখানে দেওয়া হলো বাংলাদেশ, এই কারণে ট্রেন্ডের ড্যাশবোর্ডটা আসতেছে না। আমি একটা কাজ করি, আমি অন্য আর একটা ওয়েতে আমি এটা বের করার চেষ্টা করি। আপনারা যখন ইয়ে করবেন, যখন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার আগে আগে পিন্টারেস্ট ট্রেন্ডটা অন করে নেবেন। ঠিক আছে,
তাহলে এটা ইউএস আইপি অনুযায়ী অন হবে। না হয় আমার মতো এরকম আবার আর একটা ভিপিএন এ গিয়ে আবার আর একটা ব্রাউজার থেকে ওটা অন করা লাগবে। পিন্টারেস্ট এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনাদের প্রত্যেকটা জিনিসই আমি প্রোভাইড করে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখেন এই যে ট্রেনটা আসলো, ঠিক আছে। এই যে দেখেন এখানে 3টা কান্ট্রির আমরা ডেটা বের করতে পারবো, ইউএস, ইউকে, কানাডা, ঠিক আছে। তাহলে আমরা আগে ইউএসটা দেখি, ভিডিও লিখি, ভিডিও লেখার পর কি কি আসে দেখি। আচ্ছা, দেখেন আমাদের একটা ট্রেন্ডিং এর একটা ইয়ে দিয়ে দিয়েছে, খেয়াল করছেন, গ্রাফ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে আসতেছে ভিডিও গেম বার্থডে পার্টি, ভিডিও গেম রুম, ভিডিও, আচ্ছা ভিডিও এডিট দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু। আচ্ছা, সেট ভিডিও এডিট, এডিট ভিডিও গেম রুম, না পাচ্ছে না, অ্যানিমেশনেটেড, অ্যানিমেটেড ওয়ালপেপার, অ্যানিমেটেড গার্ল, এটা বাদ দেই। এডিটিং, আচ্ছা এডিটিং পিকচার, ফটো এডিটিং, তারপরে আসতেছে ফটো এডিটিং অ্যাপ, পিএনজি ইমেজ, ভিডিও, ফটো এডিটিং আইডিয়া, ফটোগ্রাফি এডিটিং, সবগুলো মোটামুটি ট্রেন্ডের ভেতরে আছে, কিন্তু ভিডিওগ্রাফিটা দেখি। তাও নাই, তাহলে রেলিভেন্ট আর কি কি জিনিস দেওয়া যায় একটু বলেন তো, ও রেলিভেন্ট কি কি জিনিস দেওয়া যায় বলেন। আচ্ছা মেকিং ভিডিও এই জিনিসটা দেওয়া যায় না, তারপরে মেকিং মেমোরিজ কোড, তারপরে আসতেছে ক্যান্ডেল মার্কেটিং ফর বিগিনার, জুয়েলারি মার্কেটিং আইডিয়া, মেকিং মানি ফ্রম হোম, মেকিং মেমোরিজ, মেক ভিডিও, দেখি মেক ভিডিওতে কিছু আছে কিনা। ভিডিও মেকার, আচ্ছা দেখতেছি, দেখি এটা দিয়ে কি আসে। সেট ভিডিও এডিট, এটা টপে আছে। ইউটিউব ভিডিও আইডিয়াস, এটা ঠিক আছে। তারপরে ভিডিও, এই জিনিসটা আমরা নিই, আমরা একটা নেই, রেলিভেন্ট ভিডিও আরো বের করে দিবে, দেখেন মানে রেলিভেন্ট হ্যাশট্যাগ গুলো এই যে আসছে, দেখছেন। তাহলে ওই নিয়ে আমি যখন একটা জিনিস নিয়ে আমি যখন সার্চ করব, রেলিভেন্ট হ্যাশট্যাগ গুলো কিন্তু চলে আসবে। তো আমি ভিডিও রিলেটেড যদি কোনো ইয়ে পাই, দেখি ভিডিও, ইউটিউব ভিডিও আইডিয়াস, এটাও খারাপ না।
তারপর আমরা ওই রেলিভেন্ট না পাইলে একটু অন্যদিকে যাব। আচ্ছা, মার্কেটিং আইডিয়াস, এই জিনিসটা কিন্তু খুব ভালো। আমাদের এই জিনিসটা কি মার্কেটিং রিলেটেড আইডিয়া দেওয়ার জন্য না? তাহলে আমরা মার্কেটিং আইডিয়াটা দেখতে পারি। তারপর আসতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজে লাগাইতে পারে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একেবারে টপে আছে। দেখে নিই কিছু কিছু জিনিসগুলো একটু চেক করে নিই, যেটা আমাদের কাছে ভালো লাগবে, গ্রাফ অনুযায়ী যেটার রেজাল্ট আমরা ভালো পাবো সেটা আমরা নিব। ঠিক আছে? মার্কেটিং এটা কপি করে রাখি। মার্কেটিং আইডিয়াস, তারপরে আবার দিই যদি মার্কেটিং, আচ্ছা 4টা ডেটা আমাকে দিবে। দেখেন 4টার মধ্যে বেস্ট কোনটা তাদের কাছে, দেখেন তো, একজন বলেন। কালার পর্যন্ত দিয়ে দিয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। মার্কেটিং আইডিয়াস, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ট্রেন্ডিং এখন বর্তমানে কততে আছে? 82 পর্যন্ত রয়েছে। আর অন্যান্য গুলো দেখেন, কোনোটা আছে 55, কোনোটা 45, কোনোটা 49। ঠিক আছে? তাহলে বর্তমান ট্রেন্ডিং এ কে আছে? মার্কেটিং আইডিয়াস। তাহলে আমরা কি নেব? মার্কেটিং আইডিয়াস, এটা আমরা নিব। এটা কপি করব। কপি করে আমাদের পিন্টারেস্ট কই? পিন্টারেস্ট, ওকে। পিন্টারেস্টের এখানে আমরা যাব পোস্টে। পোস্টে গিয়ে এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক করব। মনে থাকবে কোথায় ক্লিক করব? ক্রিয়েট বোর্ডে। আইডিয়াস দিব, মার্কেটিং আইডিয়াস দিয়ে ক্রিয়েট। টিক দেওয়া লাগবে না। ঠিক আছে? এখানে দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে? আরো ভালো করে যদি আমরা দেখি, এই যে মার্কেটিং আইডিয়াস পাইছেন? গেল। এর পরবর্তীতে আমরা কি করব? পাবলিশ করব। পাবলিশ করার আগে আমরা আরেকটু জিনিস দেখে নিব। যদি অ্যাড অল্টার টেক্সট, এখানে আমরা কিছু অল্টার টেক্সটের জায়গায় আমরা এই হ্যাশট্যাগ গুলো আমরা ব্যবহার করব। এগুলো আমরা হ্যাশট্যাগ আকারে দিয়ে দিব। এখানে আনলিমিটেড। ভাই ফ্রি মার্কেটিং টিকে একটু কষ্ট আছে, কিন্তু ভাই কাজ হবে। ঠিক আছে? আর একটু নিচে যায় দেখেন, রেলিভেন্ট অনেক কিওয়ার্ড আছে, যেগুলো একটু উত্তমুখী কিওয়ার্ড সেগুলো নিয়ে নেবেন। এটা ডাউন, এটা ডাউন, এটাও ডাউন, এটাও ডাউন, এটা উঠে আসছে মোটামুটি। ইউটিউব চ্যানেল আইডিয়া, এটা দরকার নাই। ইউটিউব যেগুলো রেলিভেন্ট মানে কাছাকাছি যায় সেগুলো নিবেন। ঠিক আছে? মার্কেটিং আমরা এটা নিতে পারি। মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা টপে আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা দিব।
পরবর্তীতে আমরা দিব মার্কেটিং স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া, এটাও আমরা দিব, খারাপ না। তো এইভাবে আমরা হ্যাশট্যাগুলা কোথায় দিয়ে দিব, পিন্টারেস্টে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এবং এই হ্যাশট্যাগ অনুযায়ী আজ হোক কাল হোক আমাদের এই পোস্টটা কিন্তু ট্রেন্ডে চলে যাবে আস্তে আস্তে। একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রেন্ডে যাইতে একটু সময় লাগে, আস্তে 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 ওটা কিন্তু রিচ করা শুরু করে। তো এই জিনিসগুলো আমরা কপি করে আবার এই টেক্সটের এখানেও আমরা দিয়ে দিব, দুইটা জায়গায় আমরা দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, পাবলিশ করব, পাবলিশড। আচ্ছা, এটা পাবলিশ হোক। তাহলে আজকে আমরা ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এই দুইটা এভাবে পোস্ট করব, ঠিক আছে। এবং এইটার ডেটা, দুই জায়গার ডেটা আমি একটু দেখাবো যে মোটামুটি রিচ করতেছে কেমন। আচ্ছা দেখেন, হয়ে গেছে আমাদের পোস্ট মোটামুটি কি হয়েছে। গেট ইট নাও, দেখি গেট ইট নাও তে দেখাচ্ছে। আচ্ছা, আমাদের পোস্ট মোটামুটি হয়ে গেছে। এবার আমরা প্রোফাইলের মধ্যে যাব। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এইভাবে প্রোফাইলটা সাজাবেন। দেখেন আমি কি করছি, খুব সুন্দর একটা টাইটেল দিয়েছি। যেমন এই জিনিসটা সেটিং এ গেলে কি দেখায়, দেখেন সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পর নেম বলবে, আমি নেমটা দিয়েছি, ঠিক আছে। এখানে আপনাদের নাম দিবেন, অ্যাবাউট আপনার সম্পর্কে দিবেন। এই অপশনটার আপনার কিছু দেওয়ার দরকার নেই। ওয়েবসাইটের জায়গায় কি দিবেন বলেন তো, বলতে পারবেন? ওয়েবসাইটে না, ওই অ্যাফিলিয়েট লিংক পাইছেন ওটা দেবেন। হ্যাঁ, আর এখানে আমার এই ওয়েবসাইটটা ভেরিফাই করা, পিন্টারেস্ট অথরিটি ভেরিফাই করছে, এই জন্য রাইট ক্লিক করে রাখছে, এটা আর এডিট করা যাবে না, ঠিক আছে। আমার ওই এজেন্সির লিংক, এই কারণে। তারপরে আমি কি করছি, আমার এখানে ইউজার নেম রাখছি এইটা, ইমেল অ্যাড্রেস দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, লোকেশনগুলো ঠিকঠাক তুলে ধরছি, দিয়ে আমরা সেভ করে দিব। ওকে, তারপরে অ্যাকাউন্ট সেটিং, আপনাদের আর কোনো কিছু সেটিং করার দরকার নাই, মোটামুটি এই হইলে হচ্ছে, ঠিক আছে। আপনি মেল না ফিমেল এই জিনিসগুলো একটু তুলে ধরবেন, আপনার কান্ট্রি কোন জায়গায়, যে কান্ট্রি আমার বাংলাদেশ দেওয়া, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজায় নেবেন, নিয়ে তারপরে পোস্ট করবেন, তার আগে করবেন না। প্রোফাইল পিকচার দিবেন খুব সুন্দর করে। আর আমি গততে যেই ধরনের পোস্টগুলো দিয়েছি দেখেন এখানে সব শো করতেছে, দেখছেন। এই জায়গায় আপনারা চাইলে নিজেদের কভার ফটো দিতে পারেন, এখানে ক্লিক করে কভার ফটো দিতে পারেন, এই যে, ঠিক আছে। আমি এখানে ফিচার পোস্টগুলো দিয়েছি। তো শেষে এবার আপনাদেরকে যেটা আমি বলবো, যে আপনারা পোস্ট করবেন কিভাবে এবং পোস্টটাকে এঙ্গেজ করাবেন কিভাবে সোশ্যাল মিডিয়ায়। তো দুইটা ওয়েবসাইট আছে, সেই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পোস্টগুলোকে এঙ্গেজ করাইতে পারবেন এবং সহজে রিচ করাইতে পারবেন। প্রথম ওয়েবসাইটটা যদি আমরা দেখি, দ্বিতীয় ওয়েবসাইট হলো অ্যাডমিফাস্ট। সম্পর্কে আইডিয়া আছে কারোর? জানেন অ্যাডমিফাস্ট কি? ইউজ করিনি এর আগে? কি ব্যাপার, কোথায় চলে গেল? সঠিক রেজাল্ট দিলে আবার হারাই গেল। আচ্ছা, তো এই একটা প্ল্যাটফর্ম আর এই একটা প্ল্যাটফর্ম, দুইটা প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার রিচ বাড়াবো। তো এইটার একটা সমস্যা হলো যে আপনারা একটা আইপি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্টই খুলতে পারবেন, মনে থাকবে, একটা আইপি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্টই খুলতে পারবেন, ঠিক আছে। একটার অধিক খুলবেন না, চেষ্টা করবেন না খোলার, সাসপেন্ড হওয়ার পসিবিলিটি খুব বেশি অ্যাডমিভাস্টে। তো রেজিস্ট্রেশন করবেন কিভাবে দেখেন, আপনারা ঢোকার সঙ্গে সঙ্গে 200 পয়েন্ট দিয়ে দিবে। তো ওই পয়েন্টটা কিভাবে কাজ করে এটা একটু দেখাবো। তো ফ্রি কয়েন আমরা দেখি,
আমার টেম্পোরারি ইমেলটা কি অন করা আছে? না। তো দুই জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলবো আজকে। তো সাইন আপে যাব, এটারও সাইন আপে যাব, ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে আমি রোবট কিনা সেটা দেখাবো। ওকে, সাইন আপ। দেখেন কংগ্রাচুলেশন দেখাই দিচ্ছে, ঠিক আছে। এইটার আমরা খুলে নিব, ইউজার নেম দিব একটা, সাইন আপ করলাম। দেখেন সাইন আপ সাকসেসফুলি এটা দেখাই দিছে। এবার আমরা লগ ইন করবো। দেখেন আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে বলছে যে অ্যাক্টিভেশন কোডটা দাও। তাহলে আমরা ইমেলের ওখানে যাই, দেখি আমাদের কোন মানে ইমেল আসছে কিনা। অ্যাডমি ফাস্টার আসছে, ওইটার এখনো আসে নাই। তো অ্যাডমি ফাস্টারটা আগে আমরা একটু কনফার্ম করে নিই, ইমেল অ্যাড্রেস কনফার্ম করে নিই। দেখেন কনফার্ম বলছি ইমেল অ্যাড্রেস। এবার আমরা আবার ইমেল অ্যাড্রেসটা দিব, কপি করলাম। আমি অনেকটা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার প্রায় 5টা মতো অ্যাকাউন্ট আছে অ্যাডমি ফাস্টে। তো আমি খুব বুঝে শুনে ইউজ করি, ঠিক আছে। আর যদি এরা ধরে ফেলা দেয় তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করতে থাকবে, খালি উইন্ডোজ মারা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। দেখেন আমি লগ ইন করার পরই আমাদের এরকম একটা ড্যাশবোর্ড দিবে। তো এর আমরা একটু নিচে যাব। অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের অরিজিনাল যে পেজের যে অ্যাক্সেসটা আমরা পাবো তার আগে এরা জিজ্ঞাসা করে না আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে, তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে ঢুকতে চাও কিনা। যতক্ষণ আমি এই পেজটা ছোট না করব, দেখেন আসতে চায় না, নিচ পর্যন্ত দেখাইতে চায় না, একেবারে নিচ পর্যন্ত। এই যে দেখেন আই অ্যাগ্রি এবং আই ডিসঅ্যাগ্রি, দেখছেন খেয়াল করে। এই বাটনটা আমরা পাচ্ছিলাম না যতক্ষণ আমরা অনেক ছোট না করছি। তো আমরা আই অ্যাগ্রি করলে সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে, দেখেন। এবং আমাদের 200 পয়েন্ট দিয়ে দিবে ফ্রি। আমরা এরপর কি করব, আমরা জিনিসটা একটু বড় করে নিব আমাদের দেখার সুবিধার্থে, ঠিক আছে। আর এইটাতে আমাদের অ্যাক্টিভেশন কোডটা এখনো যায় নাই, রিসেন্ড করি। আসতেছে না অ্যাক্টিভেশন কোডটা। না, আমরা একটু ইমেলটা চেঞ্জ করে ফেলাই দিই।
আচ্ছা, এবার দেখেন এটাতে আসছে, আমি যে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছি আসছে অ্যাক্টিভেশন কোড। তো অ্যাক্টিভেশন কোডটাও দিয়ে দিই। দেখেন আমাদেরকে বলছে তোমাকে 50 পয়েন্ট দেওয়া হলো এবং 3 দিনের প্রিমিয়াম একটা ফিচার দেওয়া হলো। এবার আমরা হোমে চলে যাব। তো দেখেন আমাদের এখানে কি কি ফিচার আছে, কিভাবে কাজ করে এবার একটু বলি। সেটা হলো, প্রথমে হলো আমরা এখান থেকে পয়েন্ট আর্ন করব। প্রথম ব্যাপারটা পয়েন্ট আর্ন করব কিভাবে, কোনো সোশ্যাল মিডিয়া যদি আমাদের এক্সট্রা যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, আমরা কি করব, আরো বেটার হয় টেম্পোরারি ইমেল দিয়ে 2 থেকে 3টা অ্যাকাউন্ট খুলে নেব। এক ফেসবুকের অ্যাকাউন্ট খুলবো একদিন কি 2 দিনের জন্য। 2 আমরা টুইটার অ্যাকাউন্ট খুলবো, টুইটারে আবার তো পাসওয়ার্ডের একটা ঝামেলা আছে, টুইটার বাদ দিব। তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো আর টিকটক অ্যাকাউন্ট খুলবো। এই অ্যাকাউন্টগুলো খুলে নিব। খুলে নেওয়ার মূল কারণটা হলো আমরা পয়েন্ট আর্ন করব। আমাদের পয়েন্ট আর্ন করা শেষ, আমরা কি করব, ওই অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে দেবো, আর নয় কোনো একটা জায়গায় নোটপ্যাড করে রেখে দেবো। আজব কালক যদি ওই অ্যাকাউন্টটা ভালো থাকে তাহলে আমরা আবার ব্যবহার করবো। ঠিক আছে? তো দেখেন আমরা সাপোজ যদি আমরা আরেকটা জিনিস, ইউটিউব সাবস্ক্রাইবও করতে পারবেন আপনারা। জিমেল অ্যাড্রেস যদি সাইন ইন করে রাখেন তাহলে ইউটিউব সাবস্ক্রাইবও করতে পারবেন। তো দেখেন আসলে এটা কাজ করে কিভাবে। আমি একটু আগে নিচে এসে এখানে যখনই নামবো তখন দেখাচ্ছে ফ্রি পয়েন্ট, দেখছেন? আপনি ফ্রি পয়েন্ট আর্ন করবেন কিভাবে, এই নিচের এই মাধ্যমগুলা দিয়ে, এই যে মাধ্যমগুলা দিয়ে। তো আমি এখন ইউটিউবে সাবস্ক্রাইব করব, এই দেখেন এটা বোল্ড হয়ে আছে, খেয়াল করছেন? এখন এই সাবস্ক্রাইব বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ আসবে। দেখেন এখানে আমরা সাবস্ক্রাইব করে দিলাম, দেখা গেল সাবস্ক্রিপশন অ্যাডেড। আমরা সর্বোচ্চ 5 সেকেন্ড সময় নিব, 5 সেকেন্ড। এটা সাবস্ক্রাইব হওয়ার পর কেটে দিব। হয়েছে পয়েন্ট অ্যাড, 20 পয়েন্ট অ্যাড হয়েছে। আবার এই করি 12 পয়েন্ট অ্যাড হবে। অবশ্যই আমি সেটাই আসবো। এই প্ল্যাটফর্মগুলোকে বলে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ। আপনি কাউকে কিছু দিচ্ছেন, আপনাকেও তারা কিছু দিবে। বুঝা গেছে? এখন অনেকে বলতে পারেন এর থেকে টাকা কামানো যায়, যায়। এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেও টাকা ইনকাম করা যায়। কিছু কিছু গ্রুপ আছে দেখবেন, এই যে ফেসবুক ফলোয়ার, তারপর ফেসবুক লাইক, এই জিনিসগুলো কিন্তু চাই, দেখেন না? তারা এইভাবেই কালেক্ট করে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমার 1K ফলোয়ার এনে দেবো, তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে এত টাকার বিনিময়ে এত ফলোয়ার্স আর্ন করে দিব। ওরা কিন্তু এইভাবে কাজ করে। তো হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই দেয় এখানে, অনেক কিছু আছে। দেখেন এই যে আরো অনেক কিছু আছে, খেয়াল করছেন? আপনারা চাইলে আপনাদের পিন্টারেস্টের সেভ বাড়াইতে পারেন। পিন্টারেস্টের সেভ কি, আমরা একটু আগে যে পোস্টটা করছি ওটা মানুষ শেয়ার করবে, ওদের ওয়ালে সেভ করে রাখবে। তাহলে এতে কি আমাদের প্রোডাক্টটা রিচ আরো বাড়বে না? এই কাজটা করব এক। দ্বিতীয় কাজ করব হলো পিন্টারেস্ট সেভের পর আমরা করব টুইটার রিটুইট। মানে আমি যে টুইটটা দিয়েছি ওইটা মানুষ আবার শেয়ার করবে। তাহলে এরকম যদি 100 লোকের কাছে আমরা যদি রিটুইট করাই, তার ভেতর থেকে যদি 10টা ভালো প্রোফাইল বেড়ে যায়, আমার এই প্রোডাক্ট রিচ করাইতে টাইম লাগবে। আর টুইটার হ্যাশট্যাগ আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেই হ্যাশট্যাগে তো আমাদের ট্রেন্ডিং আসতে সময় লাগবে না। যদি ওই হ্যাশট্যাগে দেখতে থাকে টুইটারের অ্যালগোরিদম যেই হ্যাশট্যাগের উপরে এই পোস্টটা অহরহ শেয়ার হচ্ছে, তার মানে এই পোস্টের মধ্যে কিছু আছে। ওরা করবে কি, ওই পোস্টটাকে আস্তে আস্তে আরো বেশি র্যাঙ্কে উঠাই দিবে এবং এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? আপনাদের নেক্সট দিন এই কাজ থাকবে। 4টা সোশ্যাল মিডিয়া আপনারা এখানে নিবেন, শেয়ার বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, আপনাদের প্রোফাইলেরও ফলোয়ার বাড়াবেন, তার নতুন প্রোফাইল ম্যাক্সিমাম, এগুলোর ফলোয়ারও এখানে বাড়াইতে পারবেন। আর পয়েন্ট আর্ন করতে থাকবেন, কিছু ফলোয়ার বাড়াবেন, কিছু শেয়ার করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের নতুন প্রোফাইলে হয় কি, কোনো ফলোয়ার থাকে না,
বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যখন আমরা আস্তে আস্তে ফলোয়ার বাড়াবো, 300-400 ফলোয়ার হয়ে যাবে, মানুষ বুঝবে যে না এই পেজের কিছু ফলোয়ার্স আছে, এই পেজকে ট্রাস্ট করা যায়, পেজে যে পোস্টগুলো আছে ট্রাস্ট করা যায়। ওকে, এই জন্য আমাদের কাজ হবে এখন আপনাদের পেজে ঠিকঠাকভাবে পোস্ট করা, হ্যাশট্যাগ সহ এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সহ। 2, আপনাদের হ্যাশট্যাগ জেনারেট করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। ঢুকবো এক্স্যাক্টলি কোন টপিকের উপর আমরা পোস্ট করতেছি সেই টপিক অনুযায়ী আমরা হ্যাশট্যাগুলো জেনারেট করব। ওকে, তৃতীয় ব্যাপার, আমরা খুব সুন্দরভাবে ছবি অনুযায়ী ক্যানভা থেকে ডিজাইন করব, করে পোস্ট করব। এবং চতুর্থ কি করব, সে পোস্টটাকে এইগুলোর মাধ্যমে শেয়ার করা দিব। আর আমাদের প্রোফাইলের ফলোয়ারগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বাড়াবো। ঠিক আছে, তো দেখি আজকে আমি একটা কাজ করি, কেবল আমরা কি করছিলাম, টুইটারের পিন করছিলাম না, আমরা টুইটারের ওই পিনটাকে সেভ করাই মানুষের কাছে নাকি। তাহলে একটু উপরে যাই, দেখেন কিভাবে এক্স্যাক্টলি আমাদের ক্যাম্পেইনগুলো আমরা রান করাবো। আমরা তো পয়েন্ট আর্ন করলাম, এখন আমরা পয়েন্টটা ব্যয় করব কিভাবে, দেখেন এই অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আসতেছে, দেখেন কি কি এখানে আসতেছে, দেখেন কি কি ফেসবুক লাইক, ফেসবুক শেয়ার, মানে এগুলো আপনি করাইতে পারবেন এদের দ্বারা। ঠিক আছে, ফেসবুক লাইক আনাইতে পারবেন আপনার পেজে। 2, ফেসবুক, ভালো আছেন ভাই, পেমেন্ট করে দিয়েছে আপনাকে, পেমেন্ট করছে? আচ্ছা, আপনার ভর্তি বন্ধ ছিল না? হ্যাঁ, বন্ধ ছিল না। তো যাই হোক, এখানে দেখেন আপনার রেডিট মেম্বার। রেডিট কি জানেন? রেডিটও একটা খুব নামকরা একটা টুল। রেডিট ব্যবহার করে বড় বড় মার্কেটাররা, বড় বড় যারা ওয়েব ডেভেলপার আছে তারা এই রেডিটটা ব্যবহার করে। রেডিটে বিভিন্ন গ্রুপ আছে, মানে এটা অনেকটা আপনার কিসের মতো জানেন, কুয়োরা ব্যবহার করছেন কেউ? কুয়ারা বা কুয়োরা, এখন যে যেভাবে বুঝবে। দেখেন কুয়ারাটা হলো কোশ্চেন অ্যান্সার, মানে আপনি একটা মানুষ কোশ্চেন করছে, আপনি সেখানে গিয়ে অ্যান্সার করবেন। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার একটা সাইট। এখানে আপনাদের শেষের দিকে আমি দেখাবো এইসব জায়গায়ও আপনাদের প্রোডাক্টগুলা কিভাবে প্রমোট করবেন এবং মানুষ লাইফ টাইম এখান থেকে অডিয়েন্স পাবেন কিভাবে। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, কেবল শুরু করছি। আজকে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার। এর পরবর্তী 5টা ক্লাস সবচেয়ে বেশি কঠিন হবে এবং সবচেয়ে বেশি ইনফরমেটিভ হবে, আরো বেশি ইনফরমেটিভ হবে। আমরা আস্তে আস্তে একটু বেশি গভীরে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের আইপি দিয়ে ঢোকে না কুয়ারাতে, আমরা একটু এসে যাই। আপনাদের ওয়াইফাই দিয়ে ঢুকবে। ঠিক আছে, মোবাইল আইপিতে অনেক প্রবলেম। ঠিক আছে, ওয়াইফাই দিয়ে ঢুকবেন, এই দেখেন ঢুকে যাবে, বা অন্য কোনো মাধ্যম দিয়ে ঢুকবেন, ঢুকে যাবে কুয়ারাতে। আবার বাংলা লিঙ্ক দিয়ে, এই প্ল্যাটফর্মটার কাজ হলো আপনার কেউ একটা মানুষ কোশ্চেন করবে, সেটার অ্যান্সার, এবং গুগল কিন্তু এই প্ল্যাটফর্মটাকে খুব সাজেস্ট করে দেয়। যখন আপনি একটা কোশ্চেন লিখে সার্চ করবেন, কুয়ারার রেজাল্টও কিন্তু দেয়। আচ্ছা, আমি গুগলে ধরেন সার্চ করলাম হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, দেখি কি করে। আমরা যদি একটু আস্তে আস্তে যাইতে থাকি তাহলে আমাদের রেজাল্ট দেখাইতে থাকবে। কুয়ারা অবশ্যই আছে আমাদের এই লিস্টে, কুয়ারা অবশ্যই আসবে। আচ্ছা, তারপর দেখি, এই যে দেখেন কুয়ারা আসছে, দেখছেন?
2-3 বার পর আমার কোয়ারা ঠিকই আসছে, আসা শুরু করছে এক এক করে। তো এইরকম আস্তে আস্তে আমাদের সার্চ রেজাল্টে কোয়ারা অবশ্যই আসবে, কারণ কোয়ারা একটা খুব টপ লেভেলের একটা কোশ্চেন আনসার ওয়েবসাইট, ঠিক আছে? তো কোয়ারা, ঠিক আছে? তো এইরকমই একটা প্ল্যাটফর্ম হলো আপনার রেডিট। রেডিটটা হলো এই। তো আমরা কোয়ারাটাও দেখবো, রেডিটটাও দেখবো সামনে। আগের থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওটা আসতে লাগুক। তো প্রত্যেকটা জিনিসই আমরা প্রমোট করতে পারবো, সেটা অ্যাডমি ফার্স্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াগুলো অন্তত, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো বাদ দিয়ে। টেলিগ্রামও আছে আবার এখানে, একটা সুবিধা হলো টেলিগ্রামও আছে। তারপরে দেখেন টুইটার আছে, ইউটিউব আছে, রেডিট আছে, ওয়েবসাইটের হিটও বাড়াইতে পারবেন, টিকটক ফলোয়ারও বাড়াইতে পারবেন, টিকটকের ভিডিও লাইক বাড়াইতে পারবেন। তারপরে পিন্টারেস্ট ফলোয়ার, পিন্টারেস্ট সেভ। তারপরে দেখেন আমরা পিন্টারেস্ট সেভ আমাদের দরকার, আমরা পিন্টারেস্ট সেভ যাব। আমাদের কান্ট্রিজ অডিয়েন্স লাগবে ওয়ার্ল্ড ওয়াইড, নাকি কোনো কান্ট্রিগুলো আপনারা সিলেক্ট করে দিবেন? তাহলে এখানে যদি আমরা কান্ট্রি সিলেক্ট করে দিই, আনটিক করে দিব, সিলেক্ট কান্ট্রিতে যাব, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব, এটাও রাখতে পারি। তারপরে রাখলাম অস্ট্রেলিয়া, রাখলাম ছয়টা কান্ট্রি সিলেক্ট হয়েছে, দেখছেন? নেদারল্যান্ড, সুইজারল্যান্ড আবার দিয়েন না, সুইজারল্যান্ড অন্য কান্ট্রি হয়ে যায়, ঠিক আছে? নেদারল্যান্ড, আর কি কি হইতে পারে? আবার বার্মা ঠারমা দিয়ে দিয়েন না আপনারা, ওটা তো একটা ইউরোপিয়ান কান্ট্রি। এখানে আরো কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে কান্ট্রিগুলা মোটামুটি ভালো অডিয়েন্স আছে। যেমন রাশিয়া। রাশিয়ার একটা ব্যাপার কি জানেন, রাশিয়ায় কিন্তু বড় একটা অডিয়েন্স বেস আছে এইসব জিনিসগুলা, ঠিক আছে? রাশিয়াটাকে আপনারা টার্গেট করতে পারেন, সমস্যা নেই। তো আমরা পিন্টারেস্ট সেভ করলাম, পিন্টারেস্ট সেভ করার পর টাইটেল দিলাম পিন ইউআরএল। এবার আমরা যে পিনটা করছি সে পিনটা কই একটু দেখে আসি। ইউআরএলটা খুব সাবধানে দিবেন, পিনের ইউআরএল। এই দেখেন, এটাকে বলে পিন ইউআরএল। আপনি যে পোস্টটা করছেন সেটাকে বলে পিন ইউআরএল। টুইটারের ইউআরএল হলো যে পোস্টটা আপনি করছেন সে পোস্টটার পার্টিকুলার একটা ইউআরএল আছে, twitter.com/tweet/ কিছু এরকম মানে নাম্বার, এক কথায়। তো ওইটাকে বলে ইউআরএল, পোস্টের ইউআরএল। ফেসবুকেরও দেখবেন facebook.com/post/ তারপরে এরকম একটা থাকে। ইউআরএল গুলো বুঝবেন যে এক্স্যাক্টলি এখানে কি চাচ্ছে সেটা দেওয়ার মতো। দেখেন আমি মানে পোস্ট করতে পারিনি, একজন ইমপ্রেশন অলরেডি হয়েছে, মানে একজন ঢুকেও, মানে একজন দেখছে পোস্টটা। তারপর ক্লিক দিবেন 1000, ডেইলি ক্লিক 100ই রাখেন, এর বেশির দরকার নাই। এবার শেষে আসতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সিপিসি। সিপিসি হলো ক্লিক পার কস্ট, মানে আপনার পার ক্লিকে বা পার সেভে বা পার লাইকে আপনি কত করে তাকে পয়েন্ট দিবেন। ওকে, আমি এখানে দিলাম 20 দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? এটা আপনারা কিভাবে দিবেন, প্রত্যেকটার 15 দেবেন, দিয়ে দেখবেন যে কোনটা ফাস্ট চলতেছে কোনটা স্লো চলতেছে। যদি দেখেন খুব ফাস্ট চলতেছে, আচ্ছা, পিন আইডি মানে আমাদের এই এতটুকু চাচ্ছে, আর কিছু চাচ্ছে না। এবার আমরা পিন সেভটা আগে দিয়ে দিব।
দিয়ে আবার দিলাম। দেখেন এবার নিয়ে নিয়েছে, দেখছেন? এবং আমার ক্যাম্পেইনটা রান হয়ে গেছে। এই যে দেখেন এখানে রাইট টিক আছে, খেয়াল করছেন? তার মানে আমার ক্যাম্পেইন রান হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইউর সাইট এবং পেজ ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, যেটা দেখানো সেটা দেখাই দিবে। এবং আমাদের ক্যাম্পেইন রান হয়ে গেল। আমরা এই ক্যাম্পেইনটা গতদিন দেখব, পরবর্তী দিন, যে ক্যাম্পেইন অনুযায়ী কাজটা কেমন হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা ব্যাপারটা আরো বুঝতে পারবো। আর একটা কাজ আমরা করব, সেটা এখানে আজকে এই জিনিসটা আপনারা করবেন। টুইটারে একটা টুইট করবেন। টুইটারের একটা পার্টিকুলার টুইটকে আপনি মার্কেটিং করবেন। দেখেন এইখানে ফেসবুক, এখানে যদি আমরা টুইট করি তাহলে আমাদের একটা বক্স দিবে, দেখছেন? আপনারা এখানে কি লিখবেন? লিখলেন, ইউআরএলটা এবার খালি দিয়ে দিবেন। কাজ শেষ। আপনাদের কত ক্যারেক্টার? 104 ক্যারেক্টার। আমরা সর্বোচ্চ 255 ক্যারেক্টার শুধু টেক্সট দিতে পারবো, আর হ্যাশট্যাগ দিয়ে 280 ক্যারেক্টার। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে কি করতেছি দেখেন, আপনি টুইট করে দিচ্ছেন, মানুষের পেজেই টুইট করে দিচ্ছেন, মানুষের প্রোফাইলেই টুইট করে দিচ্ছেন আপনার এই লিঙ্কটা। আপনার তার প্রোফাইলে ঢুকে টুইট করা লাগতেছে না। সে কি করবে? আপনার এই পোস্টটাকে নিয়ে টুইট করে দিবে তার প্রোফাইলে। আর তার প্রোফাইলে যদি অনেক ফলোয়ার থাকে তাহলে এটা পোস্ট হবে তো তার প্রোফাইল অনুযায়ী হবে না? তো এখানে আপনারা আর একটা জিনিস করতে পারেন, শেষে টুইটারের আমরা যে হ্যাশট্যাগ দিছিলাম, একটা কি দুইটা আমরা হ্যাশট্যাগ দিব, দিয়ে এই লিঙ্কটা আমরা দিয়ে ক্যাম্পেইনটা রান করে দিব। এই ক্যাম্পেইনটা কিন্তু আপনি কিছু দেখতে পারবেন না এই ক্যাম্পেইনের আন্ডারে। ঠিক আছে? একটা উপায়, হ্যাশট্যাগ একটা এমন হ্যাশট্যাগ দিতে হবে যে হ্যাশট্যাগটা আপনি দিলে বুঝতে পারবেন যে না, এই হ্যাশট্যাগ আমার এই পোস্টের দ্বারাই ওইখানে গিয়েছে। ঠিক আছে? এমন ভাবে এখানে জিনিসটা টেক্সটটা দিবেন। আর এই টেক্সট দেখলেও তো আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা তো আমার লেখা, আর ওর প্রোফাইলে পোস্ট হয়েছে, তার মানে এটা এর মাধ্যমে রিটুইট হয়েছে বা টুইট হয়েছে আমার মাধ্যমে। ঠিক আছে? টুইট করবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অ্যাডমি ফার্স্টের। আমি আবারও বলতেছি, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার এই অ্যাডমি ফার্স্টের এই এতটুকু টুইটের ফরম্যাটে। অনেকটা ইফেক্টিভ, অনেকটা। আমি আবারও বলতেছি, সামনে অডিয়েন্স গ্র্যাব করতে গেলে একটা সবচেয়ে বড় ইফেক্টিভ একটা মাধ্যম। যত এই হ্যাশট্যাগের আন্ডারে এই পোস্টটা টুইট হতে থাকবে তত র্যাঙ্ক করা শুরু হবে। আমি একটু আগে বলতেছিলাম না, এই জিনিসগুলোকে কাজে লাগাবেন। আমাদের পেজে শুধুমাত্র, পেজে না, আমাদের প্রোফাইলে আমরা শুধুমাত্র একটু ফলোয়ার বাড়াই নিব, পিন্টারেস্টের একটু ফলোয়ার বাড়াই নিব, আর টুইটারের একটু ফলোয়ার বাড়াই নিব, শেষ। আর ফেসবুকের সিস্টেমটা একটু আলাদা। বোঝা গেছে? তাহলে আমরা এই 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি পরবর্তী দিন দেখবো, কারা কারা কি করছে কি না করছে পরবর্তী ক্লাসে। এবং অ্যাডমি ফার্স্টের অ্যাকাউন্ট খুলে এই ক্যাম্পেইনগুলো রান করাবেন, পোস্টার ডিজাইন করবেন। পার ডে 1টা থেকে 2টা পার্টিকুলার প্রোডাক্টের উপরে পোস্টার ডিজাইন করে এবার পোস্ট করবেন পার ডে। সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা সময় দিবেন। পারবেন না? সকালে একবার এইভাবে পোস্ট করে শেয়ারে দিয়ে চলে যাবেন, আবার রাত্রে শেয়ার করে ঘুমাই পড়বেন পোস্টটা করে। খুব একটা বেশি টাইম লাগার কথা না। যদি পোস্টার আপনারা একবারে 7-8টা ডিজাইন করে রাখেন, 4 দিনের কাজ কিন্তু আপনাদের কমপ্লিট। আর ক্যানভাতে একটা পিকচার করতে টাইমই লাগে না। একটা প্রোডাক্টের আন্ডারে আপনারা এডিট করে নেবেন, দেখা গেল 10টা-12টা পিকচার এডিট করে ফেলা রেখে দিলেন একটা ফোল্ডার আকারে। এটা হলো ফ্রি সোশ্যাল মিডিয়ার টেকনিক আপাতত। আরো অ্যাডভান্স আছে, সেটা হলো বুস্টিং সিস্টেম। বুস্টিংটা আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন না, বুস্টিং এর কাজ আসবে। ঠিক আছে? তো আমরা পেইড সিস্টেমে যাব, পেইড মেথডও আমরা দেখাবো। দেখেন এটা সবকিছু দিয়ে আমি 25 দিয়ে আমি এটা সেভ করে রাখলাম।
এটা একটু কপি করে নিই। দেখেন এই ক্যাম্পেইনটাও রান হয়ে গেল, দেখছেন 207, তার মানে আমার পয়েন্ট কিন্তু কাটছে পিন্টারেস্ট। আগে কত ছিল? 225, 32, এখন 25 কেটে কত হয়েছে? কাটতেছে, কাজ হচ্ছে। আচ্ছা একটু দেখে আসি আমরা পিন্টারেস্টের কি অবস্থা, আসলে কাজ হচ্ছে কিনা। আচ্ছা এটা লোড নিয়ে আসো। আমি বলতেছিলাম হলো শেষমেশ বলবো হলো ইপিক ব্রাউজার। ও আর একটা জিনিস, ইউ লাইক ইটসও একেবারে তাই। পয়েন্ট কালেক্ট করবেন, এই দেখেন এইটা হলো অ্যাড এন্ড এডিট সাইট, মানে আপনারা যে জিনিসটার ক্যাম্পেইন করতে যাচ্ছেন কি কি করতে পারবেন, টুইটারে ফলোয়ার আনতে পারবেন, টুইট বাড়াইতে পারবেন, লাইক রিটুইট, চারটাই আছে। ইউটিউব পারবেন, আমাদের লাগবে না, পিন্টারেস্ট আমাদের লাগবে। তাহলে আমরা মাত্র এখানে দুটো জিনিসের ক্যাম্পেইন রান করাতে পারবো। কি কি? পিন্টারেস্ট আর কি টুইটার। আপাতত এই দুইটা আমরা পারবো। তার পরবর্তীতে আর্ন পয়েন্ট কিভাবে করতে পারবেন, টুইটার থেকে পারবেন আর্নিং করতে, মানে টুইটারের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, নিয়ে এখান থেকে আনলিমিটেড কি করতে পারবেন, ফলোয়ার ফেলাইতেই থাকবেন আর আপনার আনলিমিটেড পয়েন্ট হইতেই থাকবে, মনে থাকবে। তার পরবর্তীতে আসতেছে পিন্টারেস্ট ফলোয়ার করেও পারবেন, অন্যান্য যা যা আছে এইসব অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ ইউটিউবে কি, ইউটিউবে আপনি সাবস্ক্রাইবার দেখেন কিভাবে, আমি একটু পয়েন্ট বাড়াই দেখাই আপনাদের। এটা সাবস্ক্রাইব থ্রু, দেখেন এই বাটনে ক্লিক করলাম, এই সবুজ বাটনে ক্লিক করবো, একটা পপ আপ অন হবে, অন হওয়ার সঙ্গে সঙ্গে আমি সাবস্ক্রাইব করবো আর আমার পয়েন্ট বেড়ে যাবে। দেখেন এখানে কিন্তু ভালো ভালো ক্যাম্পেইন রান করা আছে, দেখছেন ও 6.73K পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু এই সব জায়গায় ক্যাম্পেইন করতেছে। তার মানে এই জায়গাগুলো কতটুকু ইফেক্টিভ, এই টুলগুলো কত ভালো কাজ করে। আচ্ছা গতটা আমার আই হ্যাভ সাবস্ক্রাইব, দেখে নি, মানে আমার সাবস্ক্রাইব হয়েছে কিন্তু উনি সাবস্ক্রাইবার হিসেবে ধরিনি। অনেক সময় নেটের ইস্যুর কারণে এই জিনিসগুলো সমস্যা হয়, ঠিক আছে। ইউ মাস্ট ওপেন এ সাবস্ক্রাইব উইন্ডো অ্যান্ড ক্লিক সাবস্ক্রাইব বিফোর কনফার্মিং। আমার এই নেটের কারণে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। ইন্টারনেট স্পিড একটু ডাউন থাকলে এই প্রবলেমগুলো দেখা দেয়, আর ইন্টারনেট স্পিড আপ থাকলে মনে করেন এইগুলাতে কাজ করা কোনো ব্যাপারই না, পয়েন্ট করার টাইমই লাগবে না আপনাদের, ঘাটাঘাট পয়েন্ট হবে। আবার ইন্টারনেট স্লো, দেখেন 1 MB উঠতে যাচ্ছে না, দেখছেন। একটু সময় নিই, আমরা 5 থেকে 7 সেকেন্ড সময় নিই, কারণ আমাদের ইন্টারনেট স্লো। আচ্ছা কাটি, দেখি এবার দেয় কিনা আমাদের পয়েন্ট। বাড়ছে, 75 হয়েছে। এরকম র্যান্ডমলি আসতে থাকবে আর আপনারা র্যান্ডমলি পয়েন্ট আর্ন করতে থাকবেন সারাদিন, ঠিক আছে। তো এটা একটু আগে করছি, বাট আমাকে পয়েন্ট দেয় নাই। সাবস্ক্রাইব দিয়ে দিই, দেখি কি বলে। ওই পয়েন্টটা দিছিল না, এখন আবার দিয়ে দিয়েছে, দেখছেন। তো এইভাবে আমাদের র্যান্ডমলি কাজ করতে হবে। এটাতে আবার 23 পয়েন্ট আমি পাবো। তো এইখানেও আমি একটা ক্যাম্পেইন রান করি এখনই, দেখি কিভাবে কাজ করে। আর পিন্টারেস্ট কই, পিন্টারেস্টে এই যে সেভ করছে ইমপ্রেশন আসছে, দেখছেন, ঠিক আছে। তাহলে কাজ করতেছে, আচ্ছা কাজ করতেছে। যত আর একজনের প্রোফাইলে সেভ হবে তত আমাদের আস্তে আস্তে এখান থেকে অডিয়েন্স আসা শুরু করবে, ঠিক আছে। খুব কঠিন ট্রিক, যা যা বলতেছি খুব কঠিন। কঠিন না, কিন্তু একসাথে আছে, দুটো মাথার উপর
যদি 5,000 টাকায় পেমেন্ট দেবে না প্রত্যেকদিন সাইড মনে হয় সবার জন্য ভালো হয়, কারণ আমাদের একটা স্ট্রেস হচ্ছে যে আমরা আসলে চাপ হয়ে গেছে। অত্যাধিক চাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি 10 দিনে শেষ করবো কিভাবে বলেন? আপনি সাইডটাও দেখা যাচ্ছে, আমরা কিন্তু অবশ্যই পারো অনেকে করতেছে এবং পাচ্ছে, কিন্তু আপনি যখন একটার পর আরেকটা চলে যাচ্ছে, হ্যাঁ, ওই অপশনটা আমাদের টোটালি ওই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। ও মানে আপনি বলতে চাচ্ছেন যেটা করবো একবারে করে শেষ করে দিব? জি জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট দিন থেকে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার আছে না, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি টাইম আপ হয়ে গেছে, তারপরে ক্লাস নিচ্ছি আপনাদের, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখি, আর না আগুই, ঠিক আছে? 2টা প্ল্যাটফর্মে পোস্ট করবেন, কিভাবে এঙ্গেজ করাবেন পোস্টগুলা, শেয়ার দিয়াবেন। শেয়ার দিলে সেটার রেজাল্ট আসতে একটু সময় লাগে, কারণ একটা জায়গা পোস্ট হচ্ছে, তাদের একটা ফলোয়ার্স আছে, সেখান থেকে আবার শেয়ার হচ্ছে, সব মিলাই একটু আস্তে আস্তে একটু সময় নিবে, কিন্তু আপনাদের অডিয়েন্স আসা কিন্তু শুরু করে দিবে, ঠিক আছে? আর এটা অটোমেটেড হবে, এটা অটোমেটেড হবে, একবার আপনারা কাজ করে রাখবেন, সেখান থেকে অটোমেটিক আসতে থাকবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই।